আমার যাওয়ার পথে চলার পথে আমার একটা চোখে পড়লো যে আমাদের যে ফসল এই ফসল একদম নষ্ট হয়ে গেছে। দেখেন আমাদের ফসলগুলা একদম শুধু একটা জমিন না, এরকম প্রায় জমিন কিন্তু এই সমস্যাটা আমি দেখতেছি। এই সমস্যাটা কিন্তু আমার চোখে পড়ছে, অথচ এই জিনিসটা নিয়ে কেউ আর বিজ্ঞাপন দিছে কিনা আমার জানা নাই, তবে আমার চোখে পড়ছে। সেজন্য হয়তো আমি একটু আপনাদের কাছ থেকে বিরক্ত কেউ মনে করবেন না। যদি কেউ এটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি ওনার কাছ থেকে একটু শুনবো যে আঙ্কেল আপনি আবার একটু বলেন যে আসলে এই যে ফসল নষ্ট হয়ে গেল এটা কি কারণে হয়েছে? এটা একটা পোকা। এটা একটা পোকা। হ্যাঁ। এই পোকাটা দূর করার মতো কোনো ঔষধ আপনারা জানা আছে কিনা? এমনি জানা নেই, অনেকে এগ্রিকালচার থেকে আইয়া তারা দেখে সেরে এটা ওই যে প্রত্যেক ওষুধ ধরে আপনার বলে গেছে এই ওষুধ দেওয়ার জন্য। তো আপনারা কি এটা দিয়ে এখন তো নষ্ট হয়ে গেছে, এখন তো একদম নষ্ট হয়ে গেছে। যেটি হলো তোরা যেমন এই একটা ক্ষেত, জি যেমন থুর হয় নাই। হ্যাঁ, এই যে জমিনগুলা এই যেমন আমারটা এই থুর কিন্তু বাড়িছে না, এই ভিতরে দেওয়ার জন্য এটা বাড়ি গেছে, এটা তার কোনো লাভ হইতো না। হ্যাঁ, এদিকে আসেন। এই মানে এখন আপনারা কি চাইতেছেন যে আপনারা আমার কথা হলো এই জিনিসটা যদি আমার এই ভিডিওটা যদি সরকার কাছ পর্যন্ত চলে যায় তাহলে আপনারা কি চান সরকারের কাছ থেকে? এটা কিভাবে দূর করা যায়, এটা কিভাবে দূর করা যায়? হ্যাঁ, এটা আপনারা কৃষক বাঁচতে পারবে, কৃষক যাতে বাঁচতে পারে আমি চাই। এমনকি আমাদের যেহেতু এইটাই আমাদের প্রধান খাদ্য, যেটা আমরা ভাত খাই, সেই ভাত যদি আমাদের কাছ থেকে এভাবে হারিয়ে যায় তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? কিন্তু আমার মনে হয় যে এটা একটা তদন্ত নেওয়ার দরকার, এটার একটা পদক্ষেপ নেওয়ার দরকার বাংলাদেশের সরকার। এমনকি যারা কৃষক যারা এগ্রিকালচারে আছেন, যারা এডি নিয়ে গবেষণা করেন, আশা করি তাদের কাছ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাহলে এটা কিভাবে কিভাবে বাঁচা যায় এটার থেকে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আসলে দুঃখ ভরা এই একটা ফসল এভাবে নষ্ট হয়ে যাওয়া মানে খুব দুঃখজনক বিষয়। আশা করি আমার এই জিনিসটা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে তাহলে আমরা আশা করি কৃষকরা হয়তো বাঁচতে পারবে। আর কি ওষুধের কারণে কি ওষুধ ব্যবহার করবে সেটারও যদি একটু কমেন্টে জানান তাহলে আমি অবশ্যই তাদেরকে পৌঁছাই দেব যে আপনারা এই ওষুধরা ব্যবহার করবেন। এটার থেকে ওষুধরা ব্যবহার করলে হয়তো আপনারা এটার থেকে বাঁচতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা যদি পৌঁছে আপনারা অবশ্যই দেখবেন। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, বন্ধু আছেন, তারা শেয়ার করে দেবেন যাতে সরকার পর্যন্ত এই কথাটা পৌঁছে যায়, যাতে আমাদের কৃষক বাঁচতে পারে, আমরা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারি। আসসালামু আলাইকুম।